নমস্কার, ঝাড়গ্রাম নিউজ প্লাসে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি। মারাত্মক একটি খবর বা চাঞ্চল্যকর খবর বলা যেতে পারে। জখম হওয়া হাতি, গতকাল যে হাতির পিঠে শলাকা বিদ্ধ হয়েছিল, জ্বলন্ত শলাকা, সেই হাতিটি মারা গেছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে খবর, ঝাড়গ্রাম জেলার যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, সেখানেই তার চিকিৎসা চলছিল। উদ্ধার করে নেওয়া হয়েছিল তাকে রাত্রে সেখানেই, এবং আজ দুপুর 1:30 নাগাদ হাতিটি সেখানে মারা যায়। এই মুহূর্তে আমরা যে খবরটা জানতে পেরেছি, ঝাড়গ্রামের ডিএফও তিনি জানিয়েছেন যে হাতিটিকে এরপর ময়নাতদন্ত করা হবে, তারপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কিন্তু এই ঘটনায় যে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে যে হাতির পেছনে এই শলাকা, জ্বলন্ত শলাকা নিক্ষেপ করলো কে, তা কিন্তু বন দপ্তর যেটা জানাচ্ছে যে এখনও পর্যন্ত পরিষ্কার নয় যে হুলাবাটি নাকি বাইরের কোনো মানুষ। কিন্তু বন দপ্তর যেটা জানিয়েছে, ইতিমধ্যে তাদের হাতে বেশ কিছু ফুটেজ বা ভিডিও ফুটেজ তাদের হাতে এসে উপস্থিত হয়েছে। তারা খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং হাতির এই ঘটনার জন্য যে বা যারা দায়ী, সে হুলাপাটি হোক বা সাধারণ মানুষই হোক, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম। কারণ তিনি সব জানিয়েছেন, গতকাল সারা দিন তারা সেখানে ছিলেন এবং যে ঘটনাটা ঘটেছে, যে ছবি আমরা ভিডিও বেশ কিছু কয়েকটি ফুটেজ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে যে হাতিটির পিঠে উপর থেকে, একটি পরিত্যক্ত বাড়ির উপর থেকে হাতিটির পিঠে জ্বলন্ত শলাকাকে নিক্ষেপ করা হয়েছিল এবং স্পাইনাল কর্ডের পাশে সেই জ্বলন্ত শলাকা বেশ কয়েক মিনিট ধরে জ্বলন্ত অবস্থাতেই ছিল। হাতি নিজের চেষ্টাতেই সুর দিয়ে সেই জ্বলন্ত শলাকাকে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু তারপর যেটা দেখা যায় যে হাতির লোয়ার পোর্শন, তার পেছনের দিকে পা দুটো পড়ে যায় এবং আজ দুপুরে হাতিরই মৃত্যু হয়। এই ঘটনার মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পশুপ্রেমীরাও প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এইভাবে একটি হাতির মৃত্যু কিভাবে হলো। প্রশ্ন উঠছে, তদন্ত শুরু করেছে বন দপ্তর। আমরা অবশ্যই তদন্তে কি উঠে আসে এবং কারা এই ঘটনা ঘটালো, হুলাপাটি নাকি সাধারণ মানুষ বা কোনো উদ্দেশ্য প্রণীতভাবে কেউ এই ঘটনা ঘটিয়েছে, সেদিকে আমাদের চোখ থাকবে। বন দপ্তর তদন্ত করছে, সেই দিকে আপাতত আমাদের চোখ থাকবে। ঝাঁকবে